হ্যালো লিসেনার্স, আমরা আজকে দেখব প্লাগইনস নিয়ে। আসলে প্লাগইনসগুলো কী বা প্লাগইনস কী? প্লাগইনস হলো এমন একটি অপশান বা প্লাগইন এমন একটি প্রসেস যেটা আমাদের কাজকে অতি দ্রুত করে দেয়। আমরা প্লাগইনের দ্বারা খুব সহজেই খুব দ্রুত যে কোনো কাজ করতে পারি এবং আমাদের কাজকে আরও সহজলভ্য করে দেয়। আমরা যা যা করতে চাই সেটাকে আরও সহজভাবে করে দেয় হলো প্লাগইনস। তো আমরা দেখব অ্যাডোবি এক্সডিতে কী কী প্লাগইন মূলত ওয়েব ডিজাইনার্স অ্যান্ড ওয়েব ডেভেলপার হিসাবে ইউজ করতে হবে বা ইউজ করা যায়, বা যারা ইউজ করে সব থেকে বেশি এগুলো থেকে আপনারা ধারণা করতে পারবেন। HTML, CSS, রিয়্যাক্ট, তারপরে জাভাস্ক্রিপ্টের এগুলো কোডও কিন্তু এখান থেকে এক্সপোর্ট করা যায়। তো আমরা এখান থেকে দেখব যে কি কি প্লাগইনস আমরা ইনস্টল দিব বা কী কী প্লাগইনস আমরা অ্যাড করব কাজ করার সময়। তো আরেকটি কথা, ডিসক্রিপশান বক্সে একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা থেকে আপনারা এই যা যা প্রেজেন্টেশনটা দেখবেন সবটাই আপনারা ডাউনলোড করতে পারবেন, যেন পরবর্তী আবার ভিডিও দেখে দেখে স্ক্রিনশট নিয়ে একটা একটা দেখে দেখে যেন ডাউনলোড না দিতে হয়। এই জন্য কি সহজলভ্য করে দিলাম। ওকে, তো দেন আমরা প্রথমে দেখি এখানে যে প্লাগইন কীভাবে অ্যাড করতে হয়। ধরেন আপনারা কোনো কাজ করতেছেন, তখন এখানে এই উপরের মেনু বারের বাম দিকে দেওয়া থাকবে অবজেক্টের সাথে প্লাগইনস অথবা ভিউয়ের আগে প্লাগইনস। তো সেখান থেকে আপনারা ডিসকভার প্লাগইন সিলেক্ট করে আপনারা সার্চের জন্য কী কী প্লাগইন দরকার বা কী কী প্লাগইন ইনস্টল দেবেন সেটা আপনারা সার্চ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। অথবা XD ওপেন করার পরই এই যে আসবে হোম অ্যাডন্স থেকে আপনারা প্লাগইন, UI কিটস, অ্যাপ ইন্টিগ্রেশন এগুলো আপনারা ডাউনলোড দিতে পারবেন অথবা অ্যাড করতে পারেন, ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনারা মনে রাখবেন প্লাগইনসের অপশান থেকে ডিসকভার প্লাগইন, আর চালু হওয়ার সময় অ্যাডন্স থেকে প্লাগইনস, এভাবে। এখন এই 18টা বা 18 প্লাগইন থেকে আমরা চলে যাই যে প্রথম প্লাগইনসটা কী। ফার্স্ট প্লাগইন হলো UI ফেসেস। যেমন UI ফেসেস কি নিচে যে দেওয়া রয়েছে আপনারা এটা পরে বুঝতে পারেন, অথবা আমি শর্ট করে বলে দিই যে UI ফেসেস হলো আপনার এটা অনেকগুলো ইউজার অথবা টিম এগুলোর ভিউ থাকে। তো সেখান থেকে আপনারা সার্কেল করে মাস্ক করে পিকচার বসাতে হয়, সেখানে আপনারা র্যান্ডমলি পিকচার বসাতে পারবেন অটো জেনারেটভাবে। সেখান থেকে আপনারা শুধু দুইটা কাজ করবেন, মেল বা ফিমেল যদি সিলেক্ট করে দেবেন, সাথে সাথে ওইখানে মেল অথবা ফিমেলের পিকচার বসে যাবে অথবা এরকম ছবি বসে যাবে। ওকে, দেন আমরা নেক্সটে চলে যাই। 2 নম্বর প্লাগইন কি, লোরেম ইপসাম। আপনি ডিজাইনার বা টাইপোগ্রাফি বা টাইপিংয়ের যে কোনো জগতে ঢুকলেই লোরেম ইপসাম আপনার অনেক খুব পরিচিত হয়ে যাবে। তো সেজন্য আপনার লোরেম ইপসাম হলো অটো জেনারেট র্যান্ডম টেক্সট টুল। মানে এখান থেকে শুধু লোরেম ইপসাম প্লাগইনটায় যেরকম ইন্টারফেস শো করবে, সেখান থেকে প্লাগইনটা ইনস্টল দেওয়ার পর আপনার জাস্ট লোরেম ইপসাম প্লাগইনে ক্লিক করে দেবেন, সাথে সাথে টেক্সট বসে যাবে অটোমেটিক। লোরেম ইপসাম সিট আনাপ এগুলো বসে যাবে। দেখে এর জন্য আপনাদের প্রথমে যেমন আমরা টেক্সট থেকে সিলেক্ট করতাম বা ঘর বানাতাম এরকম, কিন্তু কোনো টেক্সট বসতো না, টেক্সট লিখতে হতো, সেটা আর করতে হবে না। শুধু টেনে দিলে বক্সের ভিতর অটোমেটিক লোরেম শুধু ক্লিক করে দিলে সাথে সাথে অটো জেনারেট টেক্সট বসে যাবে। ওকে, তারেকটি হলো রিনেম ইট। এই প্লাগইন দ্বারা আপনারা রিনেম করতে পারেন লেয়ারকে, আর্টবোর্ডসদেরকে, মানে খুব সহজেই সিলেক্ট করে শুধু লিখে দেবেন, অটো বসে যাবে এরকমভাবে। ওকে, দেন নেক্সট হলো কনফেট্টি প্লাগইনস। তো এটা দিয়ে কী হবে, যে দেখেন একটা সেলিব্রেশন দেখা যাচ্ছে, তো এটা হলো একটা প্যাটার্ন ডিজাইনের মতো। যেমন কনফেটির মাধ্যমে আপনারা প্যাটার্ন ডিজাইনের মতন যে কোনো আইকন বলেন অথবা রেক্ট্যাঙ্গেল বক্স বলেন, সার্কেল বলেন, যে কোনো কিছু আপনারা মানে ডিজাইন করতে পারেন। কনফিনিটির মাধ্যমে একটা সেলিব্রেশন একটা ইফেক্ট আসবে, যেমন বর্তমানে রয়েছে মেটাভার্সের যে ইফেক্টগুলো, সেরকম সুন্দর হয়ে একটা ক্লিক শুধু করে দেবেন, এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে নতুন ডিজাইন। ওকে, পরবর্তীতে হলো ইউজার লাইটিক্স। এই প্লাগইনসের মাধ্যমে আপনি কাজ করার সময় যে কোনো নির্দিষ্ট পার্সন অথবা আপনার গ্রুপ বা মিটিং বা আপনার যে ক্লায়েন্টসগুলো রয়েছে সেগুলোর সাথে বা ক্লায়েন্টের সাথে সরাসরি আপনি ওয়াচ ভিডিও বা ডেমোর মাধ্যমে দেখিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হলো ইউজারলিটিক্স। সেখান থেকে আপনার আবার অ্যাডভাইসও নিতে পারবেন, রিভিশন নিতে পারবেন। তো এই জন্য ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এটা খুবই দরকার যে এটা থেকে এটা করে দেওয়ার জন্য। ওকে, নেক্সট হলো আর্টবোর্ড প্লাস। এই প্লাগইন দ্বারা আপনারা এই ওয়েবসাইট বা অ্যাপের যে ওয়ার্ক ফ্লো আছে সেটাকে সাজানো খুব সহজ করে দেয়। যেমন আর্টবোর্ডগুলোকে গ্রিডের মাধ্যমে আপনি এখান থেকে ব্রড করতে পারবেন,
সাপোজ আমরা যে গ্রিড নিয়ে যে দেখেছিলাম, যে গ্রিড এভাবে টান দিলে এখান থেকে এটার মতন অটো কপি হয়ে বেরিয়ে আসতে থাকে। তো এভাবে আপনারা এই আর্টবোর্ড প্লাস দিয়ে আর্টবোর্ডগুলোকে এভাবে আপনারা সিলেকশন করে এক্সেন্ডিং অথবা ডিসেন্ডিং মাধ্যমে করতে পারবেন এবং নেমও দিতে পারবেন লেয়ারগুলোকে। এটা খুবই ইউজফুল একটা টুল। তারপর ট্রেলোর মাধ্যমে আপনি খুব সহজেই এই যে প্রথমে যে দেখাইলাম ওইটার মতনই ট্রেলোর মাধ্যমে আপনি খুব সহজেই ইউজারলেটিক্সের মতন আর কি, ট্রেলোর মাধ্যমে আপনি আপনার টিমের মাধ্যমে ট্রেলোর মাধ্যমে আপনি দেখাতে পারবেন আর কি, সেম ওই রকমই। ওকে, দেন নেক্সট হলো মিমিক অর কপিক্যাট। মিমিক একটি খুবই ইউজফুল টুল, যেটার মাধ্যমে খুব সহজে আপনি প্লাগইনটা ইউজ করলে বুঝতে পারবেন যে ফন্ট সহ, ইমেজ সহ, তারপর ফন্ট ফ্যামিলি সহ খুব সহজেই কপি পেস্ট হয়ে এসে যায়। যেমন প্লাগইনটা ইনস্টল করার পর প্লাগইনে চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটি বক্স আসে, যেখানে আপনি কোন ওয়েবসাইটের কপি করতে চাচ্ছেন বা কোন ওয়েবসাইট বানাতে চাচ্ছেন সে লিঙ্কটা শুধু দিয়ে দিলেই হয়। তারপর একটা জেনারেট হয়ে অটোমেটিক আপনার এখানে পিকচার ওয়াইজ বসে যায়, ইমেজ হিসাবে বসে যায়, ফ্যামিলিজ হিসাবে বসে যায়, ফন্ট এসে যায়, কালার্স বসে যায়। এরকম খুবই ইউজফুল একটি টুল মিমিক অর কপিক্যাট। কপিক্যাট তো বুঝতেই পারতেছেন, ডিজাইনিংয়ে ঢুকলাম, কপিক্যাট বুঝতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তারপর ফটো স্প্লাশ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টুল। যেমন একটি ওয়েবসাইটে অনেক পিকচার অ্যাড করতে হয় অথবা ক্লায়েন্ট অনেক সময় পিকচার দিয়ে দেয় না, তো সেজন্য আপনার কী করতে হয়, পিকচার অ্যাড করতে হয়। তো পিকচার অ্যাডের সময় এখান থেকে আপনারা যে কোনো ফটো স্প্লাশ থেকে সার্চ করে আপনার ইচ্ছে অনুযায়ী পিকচারগুলো অ্যাড করতে পারেন এবং এখানে অনেক 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 সুন্দর সুন্দর এবং পরিপূর্ণ পিকচার পাওয়া যায়, যেগুলো আপনারা এখানে অ্যাড করে করতে পারবেন, এগুলো ফ্রি। তারপর রয়েছে ওয়েব এক্সপোর্ট। এই যে এটা হলো ডেভেলপারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা ডিজাইন করে ডেভেলপারকে দেওয়ার সাথে সাথে তারা এইগুলো টুলের মাধ্যমে বের করে, যেমন HTML CSS এগুলো কোডের মাধ্যমে বের করতে হয়। তারপর আপনাদের ওয়েব এক্সপোর্টে যে ফাইলস, ডিজাইন এগুলো অ্যাসেট আকারে আলাদা আলাদাভাবে বের হয় এবং এই যে দেখেন দেওয়া রয়েছে প্রোগ্রামারদের জন্য এটা খুবই দরকার পড়ে। তারপর 11 নম্বরে রয়েছে আনড্র। তো এটা হলো এমন একটি প্লাগইন যেটা ইলুস্ট্রেশন, যেমন অনেক সময় অনেক ক্যারেক্টার, আইকন এসব 2D বসাতে হয়, তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে Adobe XDর ভিতর এগুলো দরকার পড়বে। যেমন অনেক কার্টুন ক্যারেক্টার বসাতে হয়, অনেক এলিমেন্টস বসাতে হয়, সার্কেল অথবা রেক্টেঙ্গেল, তো সেখানে আপনাদের আনড্র মানে ড্রয়িং যে কোনো কিছু এরকম বসাতে হবে, যেরকম ক্যারেক্টার আসবে এরকম বসাতে হবে। তারপর আইকন ফর ডিজাইন, এটাও মানে আইকন ছাড়া তো কিছু বলাই যাবে না, মানে আইকন তো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো আইকনের খুবই একটি বিগ লাইব্রেরি বলতে পারেন, যারা আইকন মূলত জানে তারা বুঝতে পারবে। তো এখানে আপনারা এই প্লাগইনটা ইউজ করবেন আইকনের জন্য। আইকন ছাড়া আপনারা মোবাইল অ্যাপ ডিজাইন করতে পারবেন না, আইকন ছাড়া আপনারা ওয়েবসাইট কোনো কাজ করতে পারবেন না, তো এই জন্য আপনাদের আইকন মাস্ট লাগবে। তো এখানে শুধু সার্চ দিবেন এই আইকন দরকার, এই আইকনের সাজেশান আসবে, সেখান থেকে আপনারা শুধু আইকন পিক করে নেবেন। ওকে, তো নেক্সটে চলে যাই 13। তো এখানে রয়েছে ভিজি চার্টস, যেমন বর্তমানে ব্লক চেইন সাইটগুলো এগুলো আপনাদের ক্যান্ডেল স্টিক্স ফলো করে, তারপর কলাম্ব এগুলো ফলো করে যে কোনো ওয়েবসাইট, বড় বড় ওয়েবসাইটে যেমন ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এগুলোতে, তো সেখানে আপনাদের অবশ্যই চার্ট লাগবে। আর অটো চার্ট জেনারেটর হিসেবে আপনারা অবশ্যই ভিজি চার্ট এরকম একটি টেমপ্লেট নিতে হবে, নাহলে আপনি কি বসে বসে কি পেন টুল দিয়ে চার্ট আঁকবেন, দেখেছিলাম যে পূর্বের ভিডিওতে। তো অবশ্যই আপনাদের লাগবে ভিজি চার্ট তখন। তারপর কালার রেঞ্জার হলো আরেকটি খুবই কালারফুল সিলেকশনের জন্য, কালারফুল পেয়ারিংয়ের জন্য। যেমন লাইট, বর্তমানে যে কোনো অ্যাপ বা যে কোনো ওয়েবসাইট তারা চায় যে ডার্ক মোড একরকম থাকবে, আবার লাইট মোড আরেক রকম থাকবে, তো সেই জন্য আপনাদের কালার রেঞ্জারের মাধ্যমে কালার সিলেক্ট করতে হবে, কালার সিলেকশন বুঝতে হবে। তো এগুলো দ্বারা আপনাদের খুবই স্মুথ, ব্রাইটনেস, স্যাচুরেশন, হিউ, কালার ডেপথ এগুলোর ক্যাপাসিটি অনেক ভালোভাবে বুঝে আপনারা এইটার সাহায্য করতে পারবেন এই প্লাগইনের সাহায্যে। তারপর রয়েছে ওয়াটাকো। তো এটা আরেকটি খুবই দরকারি প্লাগইন ডেভেলপারদের জন্য। এই প্লাগইনের মাধ্যমে আপনারা কী কী করতে পারবেন, যেমন HTML CSS ওয়েবসাইটের জন্য বের করতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য বের করতে পারবেন, তারপর অবজেক্টিভ C ফর iOS
এরপরে সুইফট ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা আপনারা এটা দিয়ে কোড বের করতে পারবেন। তারপরে এই কোডকে বের করে গিটহাব অথবা বিট বাকেটে নিয়ে রাখতে পারবেন। মানে মোট কথা আপনি যে ডিজাইনটা করবেন সেখান থেকে কোড বের হবে, যেগুলো ডেভেলপ করতে ওয়েবসাইট অথবা অ্যাপকে লাগবে। তো সেই কোডগুলো আপনারা ওয়াটোকো মাধ্যমে বের করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে এনিমা হলো আরেকটি ওয়েবসাইট যেখান থেকে সিএসএস এবং HTML বের হবে। যেমন আপনি একটি ওয়েবসাইট ডিজাইন করেন, যেটা বললাম পূর্বের মতনই, তো সেখান থেকে ডেভেলপ করতে গেলে অবশ্যই কোড লাগবে। তো এগুলো দ্বারা কোড বের করতে পারবেন। তারপর ফায়ারব্লেড, তো এটাও সেম। এখান থেকে আপনারা আউটপুট হিসাবে HTML CSS পারবেন। এরপর আউটপুট হিসেবে রিয়াক্ট পারবেন, লিড এলিমেন্ট পারবেন, তারপর রিয়াক্ট নেটিভ পারবেন। রিয়াক্ট নেটিভ কিন্তু অ্যাপের জন্য দরকার, আর শুধু রিয়াক্ট কিন্তু লিড এলিমেন্ট কিন্তু ওয়েবসাইটের জন্য দরকার। তো আপনারা কোড বের করতে পারবেন, কোড বের করে অবশ্যই করতে পারবেন। তো এখান থেকে আপনাদের বুঝতে হবে যে অবশ্যই এখান থেকে কোড বের হচ্ছে, কোড দিচ্ছি হয়ে যাচ্ছে এরকম না, অবশ্যই একজন ডেভেলপারের হেল্প লাগবে। যেমন কিছু কিছু জায়গায় চেঞ্জের জন্য, কিছু কিছু জায়গায় চেঞ্জের জন্য, কিছু কিছু জায়গায় কালার সিলেকশন, এগুলোর জন্য অবশ্যই আপনাদের লাগবে। আর যে মূল কথা যেটা আমার পূর্বের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে কী কী থাম্বনেল, এটার মাধ্যমে আপনারা পূর্বে গেলেই দেখতে পারবেন। তারপর যেটা বললাম যে অবশ্যই আপনাদেরকে লার্ন করতে হবে এভরিডে এবং প্র্যাকটিস করতে হবে এভরিডে। প্র্যাকটিস ছাড়া ভাই কোনো লাভ নাই। তো সেই জন্য আপনারা যে প্লাগইনসগুলো দেখাইলাম সবগুলো অ্যাক্টিভ করবেন এবং এগুলো আপনারা খুব সহজেই ইউজ করবেন এবং এটার ইউজেসগুলো বুঝবেন অবশ্যই। ওকে।